আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আজকের আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। হরণে গেছি, নিচে হয়েছে সিঁড়ির নিচে যে সিল্লাটা ছিল, আমাদের বাংলাদেশে বলে মই। তো এটা দিয়ে হচ্ছে রান্নাঘরে একটা এসি আছে, এসিটা পরিষ্কার করবো। এসিটা হচ্ছে প্রায় 2 বছর হয়ে গেছে, পরিষ্কার করা হয় না, অনেক নোংরা হয়ে রয়েছে, দেখাই যায়। আর রান্নাঘরে এমনি অনেক রান্না বান্না করা হয়, তো আলমারি টালমারিতে সবসময় মুছছি, ওটা পরিষ্কার করে রাখি, কিন্তু এসিটা আর মোছা হয় না, অনেক উপরে দেখে দেওয়ালের সাথে। তো আজকে হচ্ছে এসিটা পরিষ্কার করবো, এই জন্য এটা নিয়ে আসলাম। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর প্লিজ আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে সৌদি আরবে বাসা বাড়িতে আমি কি কি কাজ করি। তো অনেকের অনেক ধারণা যে শুধু আজাইরা শুয়ে বসে খাই বা শুধু রান্নাই করি, আর কোনো কাজ হয়তো বানাই, কিন্তু এরকম না। একটা বাসায় যত কাজ আছে, যারা বাসা বাড়িতে কাজ করে, কাজের লোক, তাদের আর কি, বা একটা বাসা বাড়িতে যত কাজ আছে সব কাজই করতে হয়। সব ধরনের কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া, যত ঘর মোছা, ওয়াশরুম ধোয়া, কাপড় চোপড় ধোয়া, যত বাসায় টোটালি যত কাজ আছে সব করতে হয়। তো বিদেশ এতটা সহজ না, বিদেশ কিন্তু আসলে সত্যি অনেক কষ্ট আছে। তো যারা আসছেন তারা আসছেন, আর যারা না আসছেন তাদেরকে বলবো প্লিজ আপনারা কেউ আইসেন না। মানে আসলে ভালো, যারা অনেক অভাব অনটনে আছে তারা হয়তো বা আর্থিকভাবে একটু ভালো হবে, কিন্তু অনেক বেশি কাজ, আর সব বাসা তো একরকম না, ভালো না। কত বাসা অনেক অনেক বেশি কাজ, কাজ করে সারা যায় না, রান্না বান্না করে সারা যায় না, তারপরেও তাদের মন পাওয়া যায় না আর কি। তো সময় ভালো সময় খারাপ, ম্যাডামের মন ভালো থাকলে ভালো, আবার কত বাসায় পোলাপান থাকে, লোকজন অনেক বেশি থাকে। তো যাই হোক, আমার বাসায় তো ততটা বেশি লোকজন না, আমার ম্যাডামে একা। তো এই রান্নাঘরের এসিটা মুছলাম, পরে কিছু ফুলের টব ছিল আলমারির উপরে, ওগুলো মুছলাম। পরে এখন হয়েছে বেসিনে কিছু থালা বাসন ছিল। ম্যাডামে সকালে স্কুলে গেছে, তো ম্যাডামকে হয়েছে নাস্তা বানাই দিছিলাম। তো ম্যাডামকে হয়েছে সকালবেলা স্কুলে যাওয়ার সময় নাস্তা বানাই দিই, এক একদিন বানাই দিই, এক একদিন দেই না। আর আজকে রান্না বান্নার কোনো ভিডিও নেই, আজকে শুধু টুকিটাকি কাজের ভিডিওই আছে। তো আজকে হয়েছে ভাবলাম যে যেহেতু ম্যাডামকে সকালবেলা নাস্তা বানাই দিছি, তা এখন দুপুরে আমাকে আর রান্না করতে বলে নাই। উনি একা, তো উনি হয়তো কারো বাসায় যাবে হয়তো, বা এই জন্য রান্না করতে বলে নাই। ভাইয়ের বাসায় বা বোনের বাসায় যাইতে পারে। তো আমার বাসার যত কাজ আছে আমি সব করি। তা আমি প্রতিদিনই হয়েছে এরকম ম্যাডামকে স্কুলে নাস্তা টাস্তা বানাই দিই, ম্যাডাম স্কুলে চলে যায়, পরে হয়েছে আমি আবার আরেকটু ঘুমাই। হয়েছে 10টা, 10:30 কি 11টার সময় উঠি। ওইটা হয়েছে বাসার যত কাজ আছে আমাকে ম্যাডামে কখনোই বলে না, আমি আস্তে 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 ধীরে ধীরে সব করি। তাই আমি হয়েছে এই জায়গায় একটু অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, কারণ চঙ্গ আসছিল হয়েছে সিঁড়ির নিচে, ওই জায়গা থেকে আনলাম, এসি মুছলাম, কিছু টপ ছিল ওগুলো মুছলাম, থালা বাসন ধুইলাম। পরে হয়েছে এখন গ্যাসের চুলাটা মুছতেছি, কারণ আজকে 2 দিন ধরে হয়েছে গ্যাসের চুলাটা মুছি না, বেশি রান্না করা হয় না। আর তাছাড়া সমোসা ভাজছিলাম, তেল টেল সিটে একদম মাখাই গেছে। এই জন্য ভাবলাম যে একদম একেবারে আজকে রান্নাঘরটা পরিষ্কার করে পরে রান্নাঘর থেকে বেরোবো, যেহেতু কোনো রান্না বান্না নাই। তো এই যে দেখুন চুলাটা মুছতেছিলাম। আর আমি হয়েছে সৌদি আরবে, মানে সৌদিয়ানদের বাসায় এরকমভাবেই কাজ করি। আমার যা যা কাজ আছে আমি এক কোণা থেকে একদম আস্তে 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 করি। আমার ম্যাডামে কখনোই আমাকে বলে না যে এটা কর, ওইটা কর, এটা কর, এটা করলি না কেন, ওইটা করলি না কেন। তার কারণ হয়েছে আমি দেখার আগে সব কিছু করি। অনেক বাসায় কিন্তু কাজের লোক আছে আলসেমি করে, শুয়ে থাকে, বইসা থাকে, মানে কাজ চুরি করে, কাজ করতে চায় না। কিন্তু আসলে কিন্তু আমি ওইরকম করি না কখনোই। আমি সবসময় বাসার জানালা দরজা আমার সময় মতো, আমার একটু নোংরা হইলে পরে আমি সাথে সাথে মুছতে ফেলি। আর আমার বাসায় তো বেশি একটা পোলাপান নাই, তো বেশি ব্যক্তি, মানে বেশি পোলাপান কি, পোলাপানই নাই আমার ম্যাডামের। আমি আপনাদের সবসময় বলি। তারপর হয়েছে আপনারা অনেকে আমাকে কোশ্চেন করেন যে আপনার ম্যাডামের হাজব্যান্ড কোথায়, এটা কোথায়, সেটা কোথায়। তো আমার ম্যাডামের হাজব্যান্ড হচ্ছে মারা গেছে, আমার ম্যাডামের কোনো বাচ্চা কাচ্চা কোনো দিন হয়ও নাই আর নাই। তো উনি হয়েছে আমার ম্যাডামের নিজস্ব একটা বাড়ি আছে, তো ওই বাড়িতে উনি একা ভয় পায়। এর জন্য হয়েছে আমরা এখন যে বাসাটায় থাকি, এই বাসাটা হয়েছে আমার ম্যাডামের বোনের। তো উনটা হয়েছে নিচতলায় থাকে, দোতলা আমরা থাকি, আর 3তলা হয়েছে একদম পুরাই ফাঁকা। তো আর কি এই জায়গায় থাকি, কারণ আমার ম্যাডাম একা ভয় পায়, এই জায়গায় সবার ভিতরে থাকলে ওনার ভালো লাগে। তো এই যে দেখুন, এই পুরো একটা ফ্ল্যাটে কিন্তু আমার ম্যাডামের আমি থাকি। চুলাটা মোছার পরে হয়েছে এই জায়গার জানালাটাও হয়েছে তেল দিয়ে একটু নোংরা হয়ে গেছিলো। তা আমি হয়েছি প্রথমে একটু সাবান টাবান দিয়ে ডইলে ধুয়ে, পরে সে টিস্যু দিয়ে, তারপর হচ্ছে যার একটা স্প্রে আছে এটা দিয়ে হয়েছে গ্লাস ধুইলে অনেক তাড়াতাড়ি হয়। তো ওইগুলো দিয়ে ধুয়ে মুছে নিলাম পরিষ্কার করে। আর আমার ম্যাডামে কিন্তু আমাকে সবসময় অনেক বেশি আদর করে, আমি ওনাকে অনেক সম্মান করি, ভালোবাসি, এবং উনিও আমাকে অনেক বেশি আদর করে, কারণ ওনার কোনো বাচ্চা কাচ্চা নেই, আমাকে একদম মেয়ের মতো জানে। আর এদেশে সব থেকে বেশি হয়েছে কাজে আদর, যে বেশি কাজ করতে পারবে ভালো মতো, তাদের কথা শুনতে পারবে, সেই তাকে আর কি অনেক ভালো জানবে, ভালোবাসবে। এই যে দেখুন আমি পুরো রান্নাঘরটা কত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করার পর হয়েছে এই সাইডে 2টা বেসিন আছে একসাথে। তো এই যে দেখুন অনেক অনেক বেশি নোংরা হয়ে গেছে। তো নিজের কাছে কেমন
কেমন যেন লাগতেছিল, আয়নাটাও অনেকদিন ধরে ধোয়া হয় না, তাই ভাবলাম যে আজকে হয়েছে যেহেতু কাজ করতেছি মন দিয়ে, তো আজকে হয়েছে একদম বেসিনগুলো ধুয়ে নিই। তো প্রথমে হয়েছে সাবান দিয়ে একটু স্লিক দিয়ে ডইলে ধুইতেছিলাম, তার কারণ হয়েছে ভাত টাত খায় হয়েছে যে এরকমভাবে হাত ধোয়, তারপরে ম্যাডাম এবার মুখে কি যেন নিয়ে করে কি যে এরকমভাবে সিটাই হাতটা ধুয়ে রাখে। তো ওইগুলো হয়েছে সাবান পানি দিয়ে না ডললে পরে উঠতে চায় না, যতই স্প্রে দিয়ে ধুই না কেন। তো এই জন্য হয়েছে আমি সবসময় যে এরকম বেসিন আগে সোবা দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে মানে ডলি, পরে হয়েছে পানি দিয়ে ধুইয়া, পরে হয়েছে আবার টিস্যু দিয়ে মুছি। তো আপনাদের কার কার কাছে আমার কাজ টাজ কেমন লাগলো একটু জানাবেন। আমি কিন্তু সৌদি আরবে এরকমভাবেই কাজ করি সৌদিয়ানদের বাসায়, আর আমার ম্যাডামে সবসময় অনেক আমার কাজের আর কি অনেক প্রশংসা করে। আর আমি কিন্তু কাজ টাজ আগে পরে কখনোই করি নাই, মানে বাহিরে আসার আগে দেশে থাকতে কিন্তু এত কাজ কোনো দিনও করি নাই। এই জায়গায় আসার পরে আর কি আমি মানে দেখতে দেখতে শিখে গেছি। আর নিজের কাজ নিজের তো করতেই হবে, কারণ আমি তো এই জায়গায় আসছি কাজ করার জন্য, আর তারা আমাকে পারিশ্রমিক দেয় কাজ করার জন্য, তাদের বাসার কাজটা তো করতেই হবে। আর অনেকেই আছে দেখে আমার কমেন্ট বক্সে এসে মানে মেসেজ করে, মানে কমেন্ট করে যে খাদ্দামা কেমন আছে। আমি তো বুঝি না মানুষ খাদ্দামে কেন বলে, খাদ্দামা অর্থ তো খারাপ কিছু না, তাই না? যে কোনো মানুষই, আর সব থেকে বেশি হয়েছে মানে আমি যেমন একটা প্রবাসী, যেমন কত প্রবাসী ভাইয়েরা আছে না, ওনরা হয়েছে অনেক বাজে কমেন্ট করে। তো কে কি বাজে কমেন্ট করলো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ কতজনে ভালো বলবে খারাপ বলবে, যারা খারাপ মানসিকতার তারা তো খারাপ বলবে, কারণ তারা কোনো জিনিস ভালোভাবে নিতেই জানে না। কিন্তু তারপরও মাঝে মধ্যে অনেক বেশি খারাপ লাগে। তো তারা হয়েছে সবসময় আমাকে বলে যে খাদ্দামা কেমন আছে, বা খাদ্দামার কাজ করে তার আবার এত বেশি ভাব। আমি কিন্তু কখনোই আমার ভিডিওতে ভাব টাপ কোনো রকম কোনো কিচ্ছু করি না, তারপরও মানুষ অনেক বাজে কমেন্ট করে। আসলে খাদ্দামা অর্থ হয়েছে কাজের লোক, দেশেও কিন্তু কাজের লোক আছে, কাজের লোক বা হেল্পিং হ্যান্ড বা বুয়া বলে যেটাকে। কিন্তু এই খাদ্দামা জিনিসটাকেই মানুষ এত বেশি নেগেটিভ নেয়, আমি বুঝি না কেন নেয় যে খাদ্দামা বলে। এই জিনিসটা শুনলে আমার অনেক বেশি রাগ পায়। তো যাই হোক, বাসায় অনেক বেশি কাজ করলাম, কাজ টাজ করার পর হচ্ছে আমি রান্না করি নাই, কারণ আমি পুরো রান্নাঘর পরিষ্কার করছি। তা আন্টি রান্না করছে পেঁপে দিয়ে, আর হয়েছে যে ভেড়ির মাংস দিয়ে, আর হয়েছে শাক ভাজি করছিল। তো এখন হয়েছে খাওয়া দাওয়া করতেছিলাম আর কি, দুপুরের খাওয়া। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট ব্লগে। অনেক গল্প করলাম আপনাদের সাথে। তা আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওটাতে দেখে একটু লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।